আশা করি সবাই ভালো আছো। বন্ধু, এটা হলো আমাদের ফ্রি ফায়ারের পার্ট 2। কারণ আমরা অনেক দিন আগে ফ্রি ফায়ার খেলছি, কিন্তু একটা শর্তে খেললাম। কারণ এই ভিডিওটা আপনার প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, কারণ কমপক্ষে আপনার 1000 সাবস্ক্রাইবার প্লিজ করে দেন। কারণ আমরা 1000 সাবস্ক্রাইবার অনেক ক্লোজ নাই বলতে গেলে, কারণ আমার মাত্র 252 সাবস্ক্রাইবার। প্লিজ গাইস সাবস্ক্রাইবগুলো করে দেন, নাহলে আমরা যদি এত কম সাবস্ক্রাইব হয় তাহলে আপনার তো ভিডিও মানে কোনো লাভ নেই। তো গাইস প্লিজ সাবস্ক্রাইব করেন। তো গাইস এই ভিডিওটা হবে খুবই লম্বা, কারণ আজকে আমরা খেলবো বিআর র্যাঙ্ক। ওটা স্কোয়াড, আমার কোনো স্কোয়াড না আছে, বাট কেউ এখন অনলাইন না, কারণ এখন রাত বাজতে 2টা, মানে 2টা না, মানে 10টা 31টায় কেউ অ্যাক্টিভ নেই, কারণ আমার সব বন্ধুরা গ্রামে থাকে। তো গাইস আমরা যে কোনো একটা স্কোয়াডে যে দেখি কোন বিআর র্যাঙ্ক স্টার্ট দিব। তো এই স্কোয়াডে যাই, দেখি আমাকে নেয় নাকি। নিয়ত নিল, হ্যাঁ এই স্কোয়াডটা ভালো আছে। দেখি গাইস এই স্কোয়াড না দেয় আমাদের হয় নাকি। আরে ভাই কি রে, স্টার্ট দিচ্ছে, এরা স্টার্টও দেয় না ভাই। গাইস মাইক অন করে বলবো নাকি? হ্যালো ভাই, ভাই এগুলো বটলিস করে ভালো লাগে না সত্যি। এর চেয়ে গেল সেটা এই জায়গায়, সেটা হলো আমার একটা প্লেয়ার। ওরে হিরে উঠে গেলো। জানি খুবই বট, কারণ এর কিছুদিন আগে আইডি ব্যান হয়ে গেছে, আমারও খারাপ লাগছে এর জন্য, বাট সমস্যা নেই, আবার আইডি খুলে দিয়েছে। গাইস আমরা বিশ্বাস করবে না, এই আইডিটা আমার 2024 সালে আর 25 সালে, তাও এত গিভো গান কিন্তু সব পেয়ে গেছে, বাট আমার নাই। আমি জানি না কেন এত ভাগ্য খারাপ। তো গাইস দেখি তো ম্যাচ স্টার্ট করা যাক। আমরা কোন কোন প্লেয়ার করে আমাদের সাথে দেখি। তো লেটস গো ইন দ্য ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্লেন এসে গেছে, আর আমরা ল্যান্ড করবো। আচ্ছা আমার তো এতক্ষণ ল্যান্ড করা উচিত। তো আমরা ল্যান্ড করবো এই জায়গায়, কারণ আমার ওদের সাথে ল্যান্ড করতে ভালো লাগে না। ওরা কোন কোন জায়গায় ল্যান্ড করে, আর এটা কেউই কাউকে ফলো করে না, সবাই আনফলো করে রাখছে। আমি আমি পুরো ভুল। আরে আমি কোথায় দিয়েছি? আরে আরে আমাকে ল্যান্ড করার কথা ছিল এই দিকে, আমি কেন? আরে গাইস আমি অনেক বড় একটা ভুল করছি, আমাকে ল্যান্ড করা উচিত ছিল। কি রে ভাই, এখানে একটা এনিমি মাত্র। সে থাক, যাই হোক। ও আচ্ছা সরি সব করা আছে। আমি এখান থেকে একটু লুক করে পালাইছি, কারণ এখানে ভালো আমাদের একটু সমস্যা সেফ না। সেই মতোগুলি পালাই এখন এখান থেকে। ভরসা যখন ডাব্লিউডাব্লিউ ম্যাচ শুরু হয়ে যাবে, এর জন্য গাছ আমরা এখান থেকে পালাবো, কারণ সমস্যা নেই, কারণ এখানে কখনো ম্যাচ শুরু হতে পারে। এর জন্য ভালো আমি রান দিই, ভালো ভরসা নেই। আমাদের 3 নম্বর ভাই গেল। তো গাছ 3 নম্বর ভাইয়ের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যতটুকু জানি উঠতে পারে মরে যাবো। আমার কল্পনা এটা হচ্ছে, আমার মনে এটাই বলছে যে কিচ্ছুক্ষণ লাগবে আমাকে মরতে, কারণ আমার এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় গাইস? ও 1 নম্বর ভাই মনে মরে গেছে। আল্লাহ, না লাগলো চলতে বলতে গেলে, বাট তাও সেফটি দিয়ে ফার্স্ট ডিউটি। আল্লাহ 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 আল্লাহ। গাইস আমরা বলছিলাম না 3 নম্বর গেছে আগেই। সব ভালো দিক থেকে কোথায় যাচ্ছে এদিক থেকে। এই তো আল্লাহ, ইসে কি ভাই লাভ। আমি বাইক চাই গেছিলাম গাইস, বাট কি ভাই করার, বাইক চাই গেছিলাম। এখন দেখি এ ভাইটা রিভাইভ দিবে না, ভুলে যাও। এখন ভাবছেন কেন ভাই কেন রিভাইভ দিবে না, কারণ আমি 4 নম্বর প্লেয়ার। এ দিবে অথবা দুজনের মধ্যে কে? এ দিবে না, এ দুজনই ব্যান্ডিং মেশিনের দিকে আগে আসছে। দেখি কে রিভাইভ দেয় আমাকে। এ বেরিটি দিবে আমাকে রিভাইভ। বেরি মানুষ এখানে ল্যান্ড করে, এখান থেকে যেহেতু কোনো এনিমি নাই বলতে এখানে ল্যান্ড করি। আমি জানতাম গাইস এদিকে অনেক ম্যাচ শুরু হবে একটু পরেই, তাই আমি রাশ দিচ্ছিলাম, বাট পিস থেকে জানি না কোন হারামজাদা মেরে দিল আমাকে। এরা কিন্তু একদম পছন্দ হয় না। কী রে ভাই, বেরিটা লুটি করে না মনে হচ্ছে তো আমার। এতগুলো কত আলফল দিই ওরে
গাইস তো ভাগ্য যার খারাপ হয় তারই খারাপ হয়, এটা এটা সত্য কথা। আপনারা দেখতে পাচ্ছেন গাইস ভাগ্য আমার সাথে নাই, এর জন্য গাইস আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। গাইস আপনারা যে একে এই যে এক্স ওয়াই গেমার এই প্লেয়ারটা হলো ওই বন্ধুরা যে এখন খেলছিল। আল্লাহ, আরে গাইস মুখের ওখানে লাভ দিতে গেছে, লাভ দি ওটা কি আপনার কাছে আমিও যা দেখলাম। হ্যাঁ ও না আল্লাহ, তুই আয় হ্যাঁ আমি তুই আয় না। আমার মনে হয় খুব খারাপ সিচুয়েশন, আমি জানতাম গেছে মরবো কারণ খুবই ল্যাগ করছে। আপনাদের রে ভাই স্কট কি হোয়াইট বল হইব, গেছে স্কট হোয়াইট বল কি রে বিট। হ্যাঁ এডি হইলেন আমার টানি এ ভাই এখন রিভাইভ দাও। মাইকন করো নাকি গাছ, মাইকন করা উচিত। দেখি গেছে আমরা মাইকন করে ওকে বলি। আমি এর আগে তো মাইকন করলে তাই এগুলো দেখাচ্ছে। হ্যালো ভাই একটু রিভাইভ দাও ভাই আমাকে, হ্যালো ভাই রিভাইভ দাও ভাই, রিভাইভ দাও না প্লিজ ভাই, একটু রিভাইভ দাও। গাইস জানি না বসলের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে এবং কম মাসে গেছে গা। ও আজ্জু ভাই আইসা, আজ্জু ভাই গেছে, আজ্জু ভাই কি ওয়ান টাইমে খেললো, তা বল ওদের বাচ্চা। দেখি আমাকে রিভাইভ দেয় নাকি। তো দেখে আমার মনে একটা জিনিস বলে শখ উঠছে যে একে আমার বললো ভাই আমি একটা ইউটিউবার, দেখি গেছি আমাকে কি বলে, আমার বলার ইচ্ছা আছে বাট থাক গা। আরে ভাই রিভাইভ দে, এরে কোন 14 গোষ্ঠী ঘুরে বেড়াচ্ছে, এরাই তো বুঝতেছে 14 গোষ্ঠী করে ঘুরে বেড়াইছে, এ কখন মরবো এটার ভরসা নেই। আহা ফাইনালি গাইস আমরা রিভাইভ হয়ে গেলাম, আর জানি না হা কোথায় মরে যাবো বড়, তের ছেড়ে ভালো আমরা ওদের ওখানে গান করি। এই যে এক্স ওয়াই গেমার এটা হলো আমার সে বন্ধু, এ কিন্তু একে দেখে কেউ বটলা বই না, এ আসলে ভালো খেলে আমি জানি, কারণ আমি ওর গেম প্লে দেখছি। আর এমনি তো ওই আমার 7 বছরের বন্ধু বলতে গেলে, আমার জন্মের মানে আমার যখন প্রথম বন্ধু ওই, আমি যতটুকু কল্পনায় জানি। গাইস সাপটি হচ্ছে আমি বটলার মতো কেন খেলছি, আসলে আমার খেলি আপনারা যদি দেখতে চান যে আমি কোন ফোনে খেলি তাহলে আপনারা আমি শুধু সার্চ করতে পারি গুগলে স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট, এই ফোনটা আপনারা যদি দেখেন সার্চ করেন তখন আপনারা বুঝতে পারবেন গাইস যে এই ফোনটা কতটা পুরান ফোন। গাইস আমি লুট করতে পারবো না কি জোনের কম, বাট তাও চেষ্টা করতে, বাট মইরা না যায় এইটাই ভয় লাগছে আমাকে। দেখি আবার বটলাও এলো না আমাকে, কারণ আমি এভাবে খেলছি, খেলার কথাও না আমাকে এভাবে, বাট আমার ফোন একটু ল্যাগ করে, আপনারা সমস্যাটা বুঝবেন না, কিন্তু আমি যে খেলছি না গাইস এটা শুধু আমি বুঝতে পারছি যে কেমন লাগে, আপনারা বুঝতে পারছেন না কিন্তু তাও আমি বুঝতে পারছি, যারা বুঝতে পারে তারা যে যাদের ফোন হ্যাং করে তাদের কেমন লাগে, ফিলিংটা কেমন হয়, এগুলো শুধু তারাই বলতে পারবে যারা জানে। যেমন আমার ফোন অনেক ল্যাগ করে, আপনারা যদি গাইস একটাও লাইক সাবস্ক্রাইব করতে পারেন, আর আমি যদি জীবনে একটা ভালো মোবাইল কিনতে পারি, আমি একটা যদি ট্যাব অথবা কোনো মোবাইল কিনতে পারি
ই আল্লাহ কসম আমি অনেক ভালো খেলবো এবার এই ভিডিওতে, আমি বলে রাখছি। চিপ পেয়ে ভাই আমার বন্ধু চলে না যায় এখান থেকে, অবশ্যই আমি পরে খেলবো নি সমস্যা নেই। আরে গাইস আমি একটা প্রধান লুটেরা, তাই গেছে আমার ওখানে যাওয়ার পর জরুরি, না হলে আমার টিম মুরগির মধ্যে চেঁচাবে, তাই আমরা ওখানে যাবো। ও দে আমাকে দে, না আমি এটাই লাগছি আপাতত, এক্স পেলে নিব। এরা যদি এক্স পায় না তাহলে গেছে আমরা নিব এটা। গাইস সব করা লুটের বাচ্চা। ও ডবল এনএফটি হাইলে কারা নিব, আমি তারা বেচারা 1 নাম্বার। আচ্ছা দেখি তো, দাঁড়াও আমি সবাইকে একটু টোকেন দিই। কই গেল আমার টোকেন, এখানে টোকেনগুলো ড্রপ করছি না। হ্যাঁ টোকেন এদিকে আইডি ক্যাবেরটা। হাই রে হারামি মানুষের কি বলদের বাচ্চা, বলদ একদম বলদ। এবারটা আমি আগে যাবো লুট করতে, আমি খুশি জানি খুশি, ওরা আলাদা কথা কে খুশি না খুশি, বাট আমি যাবো এক কথা। কি রে ওটা কোথায় আছে, আমার সামনে যেটা আসবে কি এটা, আর রাস্তা ওহো এনিমি, কলা খাবি নি, বাট আমার যে আসে এনিমি ইয়া আসুক পুরা, বাট আমি এটাই খেলবো। গাইস আমি ক্র্যাক করতে হতো, বাইয়া ডিবাই দাও শালা, গেছে মামা 2 নাম্বার, মামা রিভাইভ দাও, মামা রিভাইভ দাও, যাই কো মামা রিভাইভ দেয় না, 500 টাকা খাওয়াবি সমস্যা নেই। একটা মেট্রিক করতে রেডি আমাকে। হ্যাঁ কোন হারামি আইছে কোন হারামি আইছে আমার কাছে, মায়ের বাসা আমার কই দেখে, হারামি দাদা পিছ থেকে মারে, হারামি দাদা ভাই কোন কি যে বলবো, আর বলার মতো না। শালা 3 নম্বর, খেলার কোনো ধরন হলো, শালা বটলার বাচ্চা। বেশ আপনারা দেখলেন পিস থেকে আমাকে এনএস কাট দিয়ে বারবার পিস দিয়ে মারে, হেডেই আমার হিরে লাগলো। দেখেন হারামি দাদা, এই জন্য আইসি আমাকে মারে লিখছে, আইসি আমার আমি শুধু কভার লিখছি, আমি দেখি নাই। হ্যাঁ ওরে আর্জু ভাই বিটুকে, সরি বিটুকে ও বিটুকে ভাই, বিগ ফ্যান ভাই, বিটুকে লোকাল বিটুকে। বিটুকে দেখছে একসাথে হেডশট মারবে গাইস, দেখি আমাদের লোকাল বিটুকে হেডশট মারতে পারে নাকি বডির সাথে টিমটা বাকডাউন হয়ে যায়। আমি চান্দু কলা খাওয়া যায়ও না, বাসার ওইটা ঢুকে গাড়ি ইরে। ও দেখো ওহো বিটুকে আরে বেটা বিটুকে, আরে গাইস বিটুকে আমাদের খেলছে অনেক ভালো গাইস, এত ভালো বিটুকে লজ্জা পেয়ে যাবে এর সাথে খেলতে। ওরে বিটুকে ভাই বিটুকে। আচ্ছা ভাই রিভাইভ দিতে পারবো, এটাও একটা মেন কথা। বটলা বিটুকে লজ্জা পেয়ে যাবে গেছি, এত ভালো খেলে এটা বটলা। ও এদের বিটুকে লোকাল বিটুকে দেখেন আপনার গ্লোয়ারের মধ্যে মাছি যাচ্ছে কয়েকক্ষণ পর, আর আপনার এই মাছি না খুলে যায়। বিটুকে আবার কি করলো এরা, ওরে বিটুকে যাচ্ছে বিটুকে যাচ্ছে, আর মেয়ের খাওয়াবে না কি খাবে না সবটা দেখে নি।
ও এখানে স্কোয়াড আগেই ওয়েব প্যাড হয়ে গেল, মানে হোয়াইট বেল হলেই। তো গাছ দেখতে পাচ্ছেন বিটুকে একদম আমাদের অনেক ভালো খেললো, আর এই খুশিতে গেছে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। দেখি গেছে এই লোকাল বিটুকে আমাদের ম্যাচ জিতাতে পারে নাকি পারে না। ওহো বিটুকের বাচ্চা মায়েরা ফালা। আসলে অনেক ভালো খেলে এমআই টুবি, আসলে ভালো খেলে, মজা না, আসলে ভালো। কিন্তু বিটুকে আবার কিটুকে হয়ে যায়, কেটুকে হয়ে যায় না। হ্যালো বিটুকে ভাই, লাভ মাইনো না, নাহলে কলা খাওয়া যাবা কিন্তু। ইডি বিটুকে ভাই গেছে আমাদের নিচে নামছে, আর নামতে না নামতে সব এনিমি ভয়ে পালা যাচ্ছে আস্তে আস্তে, অথবা এনিমি মরছে। তো মানে গাইস এই ম্যাচে হতে পারে সব করে এনিমি একটা মানে সব করে এনিমি মানে দুশ্মন হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। এর এই চারটে, এটা কি স্কোর নাকি? এটাই তো বুঝছে না, চান্দরের স্কোর নাকি? এরা গেছে অনেক, জানি না কি মনে হচ্ছে গেছে এরা স্কোয়াড। গাইস আপনারা এখন কিছু লক্ষ্য করলেন ওই যে ওই জায়গাটা ঘরটায় বিটুকে একদম হেভি ক্যাম্পিং এর সাথে স্কোপ অন করে দেখছে গাইস আমাদের বিটুকে। খেলতে না পারে না একদমই, মানে মানে পারে, আসলে পারে, মজায় বিটুকে বলছে। ও রে লোকাল বিটুকে একটা মারলো, আরেকটা মার ছিল, বাট এনিমেশে ভাই পিছে একটা গ্লোয়াল লাগাই রে, আসল বিটুকে তার না ভাই। এবার আসলে মজা না, আসলে খুবই ভালো খেললো। হ্যালো বিটুকে পিচ্ছে দেখ খেলো, কেউ আবার কেটুকে না দেয়। গ্যাস 3টা স্কোর, আমার যতটুক ধারণা হিসাবে মনে হচ্ছে এর একটা স্কোয়াড। ও ও বিটুকে ভাই তো আইকিউ লাগাই দাও। ও দুইটা নিউ। এবার হবে গাইস সিরিয়াস ম্যাচ, দেখি গাইস বিটুকে ভার্সেস, এর নাম কি রে? আচ্ছা এর নাম চিমটাবাক ডামডাম। আচ্ছা বিটুকে ভার্সেস চিমটাবাক ডামডাম, দেখি কে জিতে ম্যাচে। আমাদের বিটুকে ভাই ফ্রিজ মানে কি বলে, আচ্ছা যাই হোক গ্লোয়াল ভাঙা অস্ত্র ব্যবহার করলো, বাট আমি যতটুকু যেন কোনো ইয়া থাকবে না। চিমটাবাক ডাম, ও চিমটাবাক ডামডাম নিচে গেছে। বিটুকে ভাই আমাদের চেষ্টা করছে, বাট বিটুকে ভাই আবারও কভারে। বিটুকে চেষ্টা করছে, ওয়ান টেপ আরেকটু ইস গাইস বিটুকে ভাই আরজু ভাই মানে বিটুকে হতে চলছে। ওহো গাইস আমাদের চিমটা বাগটা গাইস খেলা থেকে মাঠ থেকে বের হয়ে গেছে, এখন হাঁটতে খেলা। এই কি আমাকে মারছিল না? বিটুকে ভাই মারতে নিজেরই গ্লোয়াল ভেঙে দিবে এমন ভাবসাদ বিটুকে ভাই আবার ইয়া করছে। আমি বলি বিটুকে ভাই, বিটু আরে ভাই এত বিটুকে করো না, নাহলে কেটুকে ভাই তো বেশি আর্ধ ভাইগিরি করছো না ভাই, আমি তো একটু বেশি। আমার যতটুকু বলেছে বিটুকে ভাই হেরে যাবে, আমি যেটা ভাবলাম সেটাই, যে আমাদের বিটুকে ভাই হেরে গেল। কারণ জানি বিটুকে আর হয় না। তো 2+ কিসের ভাই? ও আচ্ছা সরি 0 ড্যামেজ দিয়েছি, কারণ এনিমি ভাই নাই। পিস সবচেয়ে খারাপ এবার আমি খেলছি। গ্যাসকে আবার কমেন্টে বট করে দেখি আমাদের ওই বট লাইন মানে ভালো প্লেয়ারটা আছে নাকি। ওই XY গেমার আছে কি? হায় রে এটা ব্যাকই মানে ম্যাচ স্টার্ট না হলে গাইস ওর সাথে কাস্টম খেলতে হবে, লাইভ স্ট্রিমে ওকে বট কইতাম গাইস, না হলে এটা হইতো না। কিন্তু গাইস ওর ভাগ্য ভালো ছিল যে ওই আজকে কাস্টম ছিল না, বট না। তো গাইস আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা আমি খুবই খারাপ খেলছি এটা আমিও বলছি, কিন্তু ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা অনেক ভালো করে খেলবো, কারণ আমরা এই ভিডিওটা খুবই খারাপ করে খেলছি। আর আপনারা যদি চান আমাকে ইনভাইট দিতে, আমার ইউআইডি কপি করে দিতে পারেন,
আমি ইনশাল্লাহ আপনাদের ইনভাইট সব করা ধরি, কারণ আমার ফ্রেন্ড রিকোয়েস্টে দেখেন গেছে আমার কোনো ইনভাইট নাই। আমি যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাই আমি যত ইচ্ছা হয় ততই কমপ্লিট করি। আর গাইজ যে আমাকে সারপ্রাইজ করবে এবং আমাকে ইনভাইট দিবে তখন আমি তাকে আমার ডুয়ো পার্টনার বানাবো, দেখি কে আমার ডুয়ো পার্টনার হয়। তো গাইজ আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। কারণ করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার না আমি অনেক বড় বসে গেছি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। তো গাইজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড, আমি আবার কেন বলছি মানে, তো আশা করি সবাই ভালো থাকবেন, লাইক, আচ্ছা তাহলে বাই বাই।